হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে এসেছি সাফওয়ানের মামার নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি একেবারেই আলাদা, অন্যরকম একটি ভিডিও হতে চলেছে। তো এই ভিডিও জুড়ে আপনাদের অনেক অনেক তথ্য দিব। তো কী ভিডিও, কী বিষয়ে সব কিছু শেয়ার করব, সব কিছু জানতে হলে অবশ্যই পুরো ভিডিও দেখতে হবে। আর এত কষ্ট করে ভিডিও বানাই, আপনারা যদি লাইক, কমেন্ট এবং শেয়ার না করেন আর আমাদের পাশে যদি না থাকেন, তাহলে ভিডিও বানানোর ইচ্ছাই মরে যায়। তাই দয়া করে সবাই আমাদের পাশে থাকবেন এবং পুরো ভিডিও দেখবেন। পুরো ভিডিও দেখার পর যদি একটুও ভালো লেগে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, যেন আমাদের প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো আর অন্য কোনো কথা নয়, এবার আসি মূল কথায়। আমরা কোথায় গিয়েছিলাম সেদিন? তো দিনটি ছিল শুক্রবারের দিন, আর শুক্রবারের দিন মানে আমাদের ঘোরাফেরার দিন, আমাদের একটু আউটিংয়ের দিন। তো সেই হিসেব করেই আমরা একটু বাইরে গিয়েছিলাম। বাইরে বলতে আমরা সেদিন চলে গিয়েছিলাম মোমো ইন ইকো পার্কে। তো সকাল থেকে আমাদের প্ল্যান ছিল অন্য এক জায়গায় যাওয়ার, তো সেখানে যাওয়া হলো না। এরপরে কোনো কারণে সেটা ক্যান্সেল হয়ে যায়, আর এই জন্য আমাদের মনটা খুব খারাপ হয়ে যায়। তাই বিকালবেলা হঠাৎ করে সাফারের বাবাকে বললাম, চলো একটু কাছাকাছি কোথা থেকে ঘুরে আসি। তো যেই ভাবা সেই কাজ, দুই ছেলেকে গোছগাছ করে নিয়ে বের হয়ে পড়লাম। আমরা কখনো চিন্তা করি না যে আমার দুটো বাচ্চা আছে, দুটো বাচ্চাকে বাইরে নিয়ে গেলে অনেক প্যারা হবে বা তাদের জন্য কোথাও যেতে পারবো না। আমি এটা কখনোই প্রতিবন্ধকতা মনে করি না। আমার যখন যেখানে যেতে ইচ্ছা করে, যা খেতে ইচ্ছা করে, যেভাবে চলতে ইচ্ছা করে, আমি সেভাবে চলি। আমার বাচ্চারা আমার কোনো প্রতিবন্ধকতা নয়, ইনশাল্লাহ। তো তাদেরকে নিয়ে চলে গেলাম মোমো ইন ইকো পার্ক। আর মোমো ইন ইকো পার্কে যাওয়ার সবচেয়ে সহজ উপায় হচ্ছে সাতমাথা থেকে ডাইরেক্ট সিএনজি পাওয়া যায়, কিংবা দত্তবাড়ি থেকে সিএনজি পাওয়া যায়। সিএনজিওয়ালাকে বললেই হয় মামা মোমো ইন ইকো পার্কে যাব, সুন্দরভাবে তারা নিয়ে যায়, নামিয়ে দিয়ে আসে। আমরা অবশ্য সেদিন রিক্সা নিয়ে গিয়েছিলাম, আর আমরা আমাদের বাসা থেকে রিক্সা নিয়েছিলাম। কলোনি থেকে মোমো ইন ইকো পার্কে রিক্সা ভাড়া নিয়েছিল 120 টাকা। আর ট্যুরে গেলে অবশ্যই আমার মতো একজন ছেঁচড়া পার্সন সাথে নিয়ে নেবেন, যে খুব সুন্দর করে গাড়িওয়ালাদের সাথে দাম দর করে নিতে পারে। তো যাই হোক, ইকো পার্কে পৌঁছে গেলাম। ইকো পার্কে পৌঁছানোর পর দেখলাম যে পার্কের কোনো প্রবেশ মূল্য নেই বা কোনো টিকিট নেই। তো ফ্রি ঢুকে গেলাম। ঢুকে যাওয়ার পর তো আমরা খুব খুশি, বাহ কতগুলো টাকা বেঁচে গেল। অন্য কোনো পার্কে গেলে আমাদের অনেকগুলো টাকা প্রবেশ মূল্য দিয়ে দিতে হতো, কিন্তু ভেতরে ঢোকার সাথে সাথে মনটা খুব খারাপ হয়ে গেল। বাচ্চাদের ছোট্ট ছোট্ট কিডস জোন দেওয়া আছে, যেগুলোতে একটা করে রাইডার, আর যে রাইডগুলো সব জায়গাতে উন্মুক্ত থাকে, সেই রাইডগুলোও টাইম ধরে দেওয়া আছে, যেমন 20 মিনিট, 10 মিনিট, 50 টাকা, 20 টাকা এরকম। এখানে ছিল বাচ্চাদের বাইন্ডিং ক্যাসেলে তুলে দিলে 20 মিনিট 100 টাকা, যেটা আমার কাছে একেবারেই ভালো লাগেনি। যে 20 মিনিটে বাচ্চারা কতটুকুই খেলবে, বা বাচ্চাদেরকে কি আর টেনে বের করে নিয়ে আসা সম্ভব? অন্তত আধা ঘন্টা 1 ঘন্টা হলেও হয়তো বা হতো। আর এখানে যে স্পিড বোট আছে, স্পিড বোটটা প্রায় 30 সেকেন্ড বা 45 সেকেন্ডের মতো একটু রাইড দিচ্ছে, সেটাও 50 টাকা করে। সেটাও আমার বাচ্চাদের নিয়ে আমি সেফ মনে করিনি, এই জন্য যাইনি। আর এটা যেহেতু একটা ইকো পার্ক মানে একটু বন জঙ্গলে ঘেরা একটা জায়গা থাকবে, যেটার চতুর্পাশ দিয়ে সুন্দর রাস্তা থাকবে আর সুন্দর দোকানপাট থাকবে। তো এখানেও তার ব্যতিক্রম নয়, ইকোসিস্টেম মতোই পার্কটা সুন্দর করে সাজানো। তো এই যে রাস্তা দেখতে পারতেছেন, এটা হচ্ছে বনের পেছন দিককার রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা হেঁটে যেতে যেতে হঠাৎ চোখে পড়লো যে ঘোড়ার গাড়ি আছে, যে ঘোড়ার গাড়িটাতে করে আমরা পুরো পার্কটা পায়ে না হেঁটে দেখে নিতে পারি খুব আরাম আয়েশ করে। তো আমরা এই জন্যই ঘোড়ার গাড়িতে চড়ে নিলাম। তো আমার জীবনের প্রথম ঘোড়ার গাড়ি রাইড ছিল এটা। আমি এর আগে জীবনে কখনোই উঠিনি, আমার খুব ভালো লেগেছে। আর ঘোড়ার গাড়িতে করে যখন আমি ইকো পার্কটা দেখছিলাম, তখন সত্যি অসাধারণ লাগছিল। আর সেই সময় প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তো সন্ধ্যায় ইকো পার্কটা ঘুরে ঘুরে দেখা, পড়ন্ত বিকেলে সত্যি খুব অসাধারণ একটা পরিবেশ, অসাধারণ একটা মুহূর্ত কাটছিল পরিবারের সাথে আমার। তো এই যে আমরা পুরো পরিবার, আর ঘোড়ার গাড়িতে ওঠার সময় টিকিট নিয়ে খুব হুড়োহুড়ি ছিল, এই জন্য নামার পরে একটু ঘোড়ার ভিডিও করে নিলাম। আর যেহেতু আমার জীবনের প্রথম, তাই একটা ছবি নিব না বা ভিডিও রাখবো না, তাই কি কখনো হয়? এই কথাটা আমার নয়, এই কথাটা আমার বর বলছিল। আর সেই জন্য সে আমাদেরকে নামিয়ে দেওয়ার পরে ঘোড়ার একটা ছবি তুলে নিচ্ছিল। আর এরপরে এসে আমাকে যখন সে কথাটা বলছিল, তখন দেখবেন আমি কি সুন্দর একটা এলাচি হাসি দিয়ে ফেলেছি। মনে তো হচ্ছিল যে আমি দুনিয়াটা জয় করে ফেলেছি। এই যে দেখেন, এখানে আমরা আরেকটা মজার জিনিস দেখেছিলাম, সেটা ছিল একটা কাপল ফটো শ্যুট করার জায়গা, যেটা ছিল নদীর মধ্যে একটু সেতুর মতো করে দেয়া। আর সেই জায়গাতেও প্রবেশ মূল্য ছিল 20 টাকা, আর সময় ধরে দেওয়া ছিল 20 মিনিট। তো সত্যি আমার খুব মজা লেগেছে বিষয়টি। আর এরপরে আমরা একটু আইসক্রিম খেতে গেলাম। এখানে অনেকগুলো ফলমূল সাজানো আছে, যে ফলমূলের একটা ফলের নির্যাসও আমি আইসক্রিমের মধ্যে পাইনি, শুধু বরফ পেয়েছি, মাশাল্লাহ। তো আইসক্রিমটা খেয়ে সত্যি অনেক নিরাশ হয়েছি। তো এরপরে প্রায় সন্ধ্যা পার হয়ে গিয়েছে, আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, এই জন্য আমরা একটু ভালো একটা রেস্টুরেন্ট খুঁজছিলাম। তো সেখানে অসংখ্য রেস্টুরেন্ট আছে, অনেকগুলো রেস্টুরেন্ট আছে, কিন্তু একটু ভালো রেস্টুরেন্ট খুঁজে পাওয়াটাই টাফ ছিল।
তো আমরা খুঁজতে খুঁজতে এটা একটু পছন্দ হলো। এটার নাম ছিল ব্যাম্বু হাউস রেস্তোরাঁ। তো এখানে যে আমরা স্টার্টারে অর্ডার করেছিলাম চিকেন সমোসা। চিকেন সমোসাটা মারাত্মক ছিল, মারাত্মক লেভেলের মজা ছিল। আর আমি ভেবেছিলাম যে মাত্র 10 টাকার সমোসা, এখানে হয়তো চিকেন বলে কিছুই থাকবে না, কিন্তু না, আমরা এর মধ্যে 2 পিস করে চিকেনও পেয়েছি। এরপর অর্ডার করেছিলাম চটপটি। এই যে আমাদের চটপটি চলে এসেছে। চটপটির অ্যামাউন্টটা অনেক ভালো ছিল, আর চটপটির দাম ছিল 50 টাকা পার প্লেট। এরকম ট্যুরিস্ট স্পটে সচরাচর ভালো খাবার পাওয়া যায় না। খাবার থাকলেও সেগুলোর মান এবং দাম আকাশ ছোঁয়া হয়ে যায়, আর স্বাদে অনেক হেরফের থাকে। কিন্তু এই রেস্তোরাঁতে যাওয়ার পরে সত্যি আমার সব ধারণা পাল্টে গেছে। অনেক অনেক মজা সব খাবার। আপনারা গেলে অবশ্যই এই রেস্তোরাঁর খাবার ট্রাই করে দেখতে পারেন। আমি কিন্তু তাদের কোনো পেড প্রমোশন করছি না, সত্য কথা বলে দিলাম আগেই। তো খাওয়া দাওয়া শেষ করার পর চিন্তা করছিলাম যে এখান থেকে মেইন গেট পর্যন্ত যেতে প্রায় 10 মিনিট হাঁটতে হবে। আর মনে মনে চিন্তা করছিলাম আমাদের যদি একটা গাড়ি থাকতো তাহলে আর এই কষ্টটা করতে হতো না, এতটা রাস্তা এখন হেঁটে যেতে হতো না। তো এরকম ভাবতে ভাবতেই আল্লাহ ব্যবস্থা করে দিয়েছে, একটি ভ্যান পেয়ে গেলাম। সেই ভ্যান আমাদেরকে মেইন রোড পর্যন্ত এগিয়ে দিয়ে গেল পার পার্সন 10 টাকা ভাড়া নিয়ে। তো এরপরে আমরা সেখান থেকে একটা রিক্সা নিয়ে বাসে চলে এলাম। আর আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।